হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে আজকে হাজব্যান্ডের ছুটি, তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটুখানি। আর তোমাদের মানে একটু ফ্লাইং কিস দিয়ে দিল। তো আমি এতক্ষণ খেয়াল করি না, আমি না এডিট করার সময় আমি তো এইদিকে তাকিয়েছিলাম, তো দেখিনি, এইমাত্রই দেখলাম আমি এডিট করার সময়। তো যাই হোক, এই যে রিপোর্ট আনতে যাচ্ছি আর যাচ্ছি। হাজব্যান্ডও আজকে ছুটি আছে, কিন্তু তাও বললো একটু কাজ আছে ওনার, তো 1 কাজই 2 কাজ হয়ে যাবে। তো বেরিয়ে পড়েছি আর সানগ্লাসটাও নিয়ে নিয়েছি। আর আমরা আজকে শুধু ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, আজকে আর লাঞ্চ করিনি। তো আমাদের সমস্ত কাজ হয়ে গেছে, রিপোর্ট নিয়ে নিয়েছি। তো আমরা এখন এখানে চলে এসেছি, যে ফ্যাশন ফ্যাক্টরি আগে আছে গলি বড়া পাও। তো এখানে উনি একটা বড়া পাও খাবে, ওনার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। যেহেতু আমিও খাই না, তার জন্য উনিও বেশি একটা বাইরের খাবার খায় না এখন। তো ওই যে বড়া পাওটা খেয়ে নিয়েছে। আর এখানে এসছি, এখান থেকে তোমাদের মনে থাকবে আমি একটা মানে রোডের ওই পারে একটা মানে নতুন স্টোর হচ্ছিল, নতুন হয়নি, আগে থাকতেই ছিল, তো রেনোভেশন হচ্ছিল, তো সেইখানে দেখাচ্ছিলাম। ওই দেখো গরমটা খেয়ে কেমন করছে। তো ওনার এই বড়া পাওটা খুবই ভালো লাগে, তো এটা খেয়ে নিক, তারপরে ওই স্টোরটা আজকে তোমাদের নিয়ে যাব। তারপর ওনার খাওয়া হয়ে গেছে, তো যেহেতু লাঞ্চ করিনি, তো এখন বাইরেই লাঞ্চ করবো। আর বাইরে লাঞ্চ করা মানে এখন আমার আমার এখানে সাউথ ইন্ডিয়ান ভেজ যে রেস্টুরেন্টগুলো আছে, যেমন মধুরা ইডলি, উডুপি, এটুবি, এই সমস্তই খাওয়া দাওয়া হয়। তো এখানে আমার জন্য নিয়েছে হচ্ছে স্পেশালি পুদিনা রাইস, আর হাজব্যান্ডের নিয়েছে মিনি ইডলি। তো এটাই আমাদের দুজনের লাঞ্চ। তো এখান থেকে খাওয়া দাওয়া করে যাব এইখানে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, তো চলে এসেছি এখানে, যেখানে তোমাদের বলছিলাম যে ওইখান থেকে দেখানো যায়। ওই যে দেখাচ্ছি ওইখানে ফ্যাশন ফ্যাক্টরি, এই যে রোডের অপোজিটে হচ্ছে এটা, এটা হচ্ছে ডেকাথলন। এইটা আগে একটাই স্টোর ছিল নিচে শুধু, আর তখন অত বড় ছিল না, ছোটই ছিল। আর এখন এটা 2-3টে ফ্লোর মিলে করেছে, আর অনেকটাই জায়গা, অনেকটাই বড় আগের থেকে। আগে বললাম একটাই ছিল, তো রেনোভেশনের পর খুবই সুন্দর লাগছে জায়গাটা এসে। আমি এর আগে মাত্র একবারই এসেছিলাম, তখন ছোট স্টোরটা ছিল। ওই রেনোভেশন করার পর এই প্রথম আসলাম। তো এসে আর এই জায়গাটায় আসলাম, এই জায়গাটা মানে হাজব্যান্ডের এতটাই ভালো লেগেছে। তো তোমরা আগে দেখতে থাকো যে হাজব্যান্ডের এতটা কিসের জন্য ভালো লেগেছে। এমনি সময় শপিং করতে গেলে ওনার অতটা ইন্টারেস্ট থাকে না, তো এইখানে এসে খুবই ইন্টারেস্ট হয়েছে, খুবই ভালো লাগছে। আর এখান থেকে আমাকে বলছে যে এখান থেকে এই প্যানগুলো নিয়ে যাও ইয়োগা জিম করার জন্য। যেহেতু এখন আমি ইয়োগা করছি, তার জন্য বলছে না এখান থেকে নিয়ে যাও। তো আমি প্রথমে বলছিলাম যে নেব না, তো বললো না নিয়ে যাও, খুব ভালো এখানে প্যান্টগুলো। তো এইখানে এই একটা নিয়েছি আর এই একটা নিয়েছি, তো তোমাদের বাড়িতে গিয়েও দেখাবো। এই দুটো ট্রাই করে দেখে নিলাম। আর এখানে হাজব্যান্ড জ্যাকেট ট্রাই করছে, তো জ্যাকেটটা ওনার খুবই পছন্দ হয়েছে, কিন্তু বলছে এখন জ্যাকেটটা নেব না, যেহেতু এখন ঠান্ডাটা প্রায় কমেই গেছে। তো বললো না, আবার যখন ঠান্ডা শুরু হবে তাহলে এখান থেকে এই বাইক চালানোর জন্য এই জ্যাকেটগুলো খুবই ভালো, খুবই কমফোর্টেবল, অতটা মোটা না, আর ভালো জ্যাকেটগুলো। তো এই জ্যাকেটটা ওনার খুব পছন্দ হয়েছে, বললো আবার যখন শীত শুরু হবে তখন নিয়ে যাবে। এখন তো আছে। তো এখানে এই দেখো মুখটা দেখো একবার, মানে কতটা হাসি ওনার। এমনিতে স্পোর্টস জানোই তোমরা কতটা ওনার পছন্দ, ক্রিকেট, ফুটবল রাত জেগে জেগে দেখে। তো উনি খুবই স্পোর্টস ভালোবাসে, তো এই সব জায়গায় আসলে ওনার খুবই মনটা ভালো হয়ে যায়। তো দেখো একটার পর একটা ব্যাট চেক করেই যাচ্ছে আর খেলেই যাচ্ছে। এখানে যতগুলো ভ্যারাইটিস ব্যাট আছে সবগুলো দিয়ে এরকম খেলে দেখছে, কেননা ওনার ভালো লাগে, তোমাদের আগেই বললাম। এবার ব্যাটের পরে বলগুলো চেক করে দেখছে, এক একটা বল দেখছি মানে কত প্রাইস কত কি। তো ওনার এই সমস্ত ভালো লাগে। তো এরপরে এসছি শর্টসের কালেকশনে, তো এগুলো মেন্স শর্টস, তো এগুলো সব উনিও একটু দেখছে, বলুন না সব ভালো এগুলো। এরপরে চলে এসেছি, তোমাদের তো বললাম এখানে সমস্ত রকমের স্পোর্টসওয়্যার, স্পোর্টস ইকুইপমেন্ট, তারপরে জিমের যত সমস্ত মানে এই সমস্ত জিনিসই পাওয়া যায়। এরই হচ্ছে স্টোরটা ডেকাথলন। তো এখানে আমি একটু ট্রাই করলাম, তারপরে উনিও একটু ট্রাই করে দেখলো জিমের, এইটা ভালোই লাগলো। তো এখন তোমাদের দেখায় আর কি কি আছে। এই যে দেখো কত কিছুই জিমের জিনিসপত্র, ডাম্বেল মাম্বেল কত কিছু, আবার একটু বক্সিং গ্লাভস পরে দেখছে। ওনার এখান থেকে মানে যেতে ইচ্ছাই করছে না। এমনি সময় যখন মানে মলে এমনি জামা কাপড়ের শপিংয়ের জন্য যাই, আমি একটু দেখি একটা জায়গায় দুটো দেখি, তখন ওনার বোরিং হয়ে যায়, ভালো লাগে না। যেটা নেবে মানে ওনার পছন্দ অনুযায়ী সেটা নিয়ে তাড়াতাড়ি চলো, না নিলে আর এক্সট্রা দেখতে হবে না। আর এখানে এসে
নিইনি, কিন্তু তাও ওনার এগুলো দেখতে ভালো লেগেছে। আর এখানে দেখো কত ভ্যারাইটিসের ম্যাট পাওয়া যাচ্ছে। এখানে সব ইয়োগার জন্য মানে জিনিসপত্র, জামা কাপড় থেকে সব কিছু। এখানে ম্যাটগুলো দেখো কত রকম ভ্যারাইটিস। তারপরে চলে এসেছি এই যে স্কেটিংয়ের, এখানে কত রকমের ভ্যারাইটিসের পাওয়া যাচ্ছে। আর সাইকেলটা দেখবে, সাইকেলের স্ট্যান্ডটা সেটা আমাকে দেখাচ্ছে, বলছে দেখো স্ট্যান্ডটা কোনটুকু একটু কত ছোট, মানে এই প্রত্যেকটা জিনিস ওনার ট্রাই করতে হয়েছে। আর সাইকেলগুলো মানে দেখতেও ভালো লাগছিল। তারপরে এখানে সব স্টাফরা মানে একটা একটা করে জিনিস সব ডাস্টিং করছে, খুব পরিষ্কার একদম, জায়গাটা খুবই পরিষ্কার, দেখতেই পাচ্ছ একদম ক্লিন। এখানে জুতোগুলোও রাখা ছিল, তো উনি সেটাও একটু দেখলো এখান থেকে। আর আমিও এখানে ক্যাপ রাখা ছিল, টুপি, তো টুপিটা একটু পরে দেখলাম। তো কেমন লাগছে টুপিটা পরে? আমার তো ভালোই লাগছিল। আমার কাছে যেহেতু আছে, আমাদের দুজনেরই নতুন টুপি কিনেছি, তো আর টুপি কিনলাম না। আর আমরা বাইকে গেলে তো সব সময় হেলমেট পরেই যায়, টুপি অত পরাও হয় না। তো এখান থেকে আমরা এখন এই যে আর একটা ফ্লোরে, নিচে ফ্লোরে যাচ্ছি, ওইখানে বিলিং কাউন্টারও আছে। আর এখানে হচ্ছে পাওয়া যাচ্ছে, আগে ওপরেরটা ছিল যে দেখালে আমি কি পাওয়া যায়। আর এখানে নিচে হচ্ছে সুইমিংয়ের সমস্ত জিনিসপত্র, আর ট্র্যাকিং আর সুইমিং, এখানে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো ট্র্যাকিংয়ের জন্য এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে, মানে যারা ট্র্যাকিং করে, ফোল্ডিং চেয়ার, ফোল্ডিং সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। তারপরে এই ব্যাগগুলো দেখাবো, ব্যাগগুলো দেখো কত সুন্দর, ছোট ছোট ব্যাগ ট্রাভেল করার জন্য। ব্যাগগুলো কিন্তু খুব কম দামেও ছিল, 199 ছিল। আর এখানে কোয়ালিটি খুবই ভালো, মানে চোখ বন্ধ করে নেওয়া যাবে। আর ওইগুলো বড় বড় ব্যাগগুলো হচ্ছে ট্র্যাকিং করার জন্য। আর এখানে প্যান্টগুলো ওই যে ট্র্যাকিংয়ের জন্যই সব। তারপরে এখানে পাওয়া যাচ্ছে সাইকেল, তোমাদের সাইকেলগুলো দেখাচ্ছি। এই পাশে এই সাইকেলগুলো মানে একটু কম রেঞ্জের, আর ওই পাশটা যখন দেখাবো তখন সেগুলো একটু বেশি রেঞ্জের। তো দেখাচ্ছি তোমাদের, এগুলো বাচ্চাদের জন্য রাখা আছে, আর ওই পাশটা নর্মাল বড়দের জন্য। আর এই সাইকেলটার চাকাটা দেখো কতটা বড়। তো এখানের সব কিছু না উল্টোপাল্টা করা আছে এইগুলো। আবার এখানে চালানোর জন্য কিন্তু জায়গাটা এতটা বড়, সবাই সাইকেল কিন্তু আবার চালিয়ে দেখে নিয়ে আসতে পারে। আর এখানে দেখো কত রকমের হর্ন, সেগুলো আবার দেখছে। তো এখানে ভালোই এন্টারটেনমেন্ট হয়েছে ওনার, মানে এই জায়গাটায় এসে। ওটা নি ক্যাপ ছিল, কারণ এই সমস্ত জিনিসই ওনার বেশি ভালো লাগে। তো এবার এসছি অন্য রকমের সাইকেল, এখানে দেখতে পাচ্ছ। আর দামগুলো দেখানো 18,000, 15,000 এই সাইকেলগুলোর দাম। তো এটা হচ্ছে 13,000। আর এখানে সব থেকে সস্তা জিনিসের মধ্যে যেইটা, এটা সব থেকে সস্তা পেয়েছি, মানে 99 টাকায় জলের বোতলের সিপারগুলো। তো সেখান থেকে ভেবেছিলাম প্রথমে একটা নেব, তারপরে সিপারগুলো আর নেওয়া হয়নি। আর এগুলো যে বাইকে যারা ট্র্যাকিং ওয়াকিং করতে যায় না, বাইকের পেছনে ব্যাগ ট্যাগ বাঁধে, তার জন্য এইগুলো। তো বলছে একটা নিয়ে যে আমরা তো যাই মাঝে মাঝে। তো আর এই সাইকেলটা সব থেকে দাম বেশি, 37,000 টাকার দাম সাইকেলটার। তো তোমাদের একটু ভাবলাম দেখিয়ে দিই সব কিছু যখন দেখাচ্ছি। আর এখানে উনি গ্লাভসগুলো চেক করছে, মানে ট্রাই করছিল যে উনি তো নেবে আরাম, হাজব্যান্ডের এই সমস্ত জিনিসই ভালো লাগে। আর ওনার সব থেকে ভালো লাগে হচ্ছে রোড ট্রিপ, বাইকে করে মানে ঘুরতে যেতে। তো তার জন্য ওনার গ্লাভস আছে একটা, ওটা অনেক পুরনো হয়ে গেছে, তো বলছে একটা গ্লাভস নেবে। তো সেইগুলো তার জন্যই ট্রাই করছিল গ্লাভসগুলো কিন্তু খুবই ভালো ছিল কোয়ালিটি। আর আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সাইকেলের দামগুলো দেখে আমার একটু এক্সপ্রেশনটা কেমন ছিল। আরে দেখো গ্লাভস ট্রাই করা হয়ে গেছে, আর স্লিপার কিন্তু আমি হাতে একটা রেখেছি যে নেব দেখে, কিন্তু এখান থেকে আর নিয়ে নিই। তো এখান থেকে অনেকগুলোই গ্লাভস ট্রাই করেছে উনি, তো ট্রাই করা হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। এখন এই যে সাইকেলে মানে দেখছি হ্যান্ডেলগুলো ধরে যে কেমন লাগছে, তো সেটাও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সব কিছু সবসময় তো আমারটাই শেয়ার করে, আজকে ওনার এত সুন্দর একটা জায়গায় গেছে, ওনার এত পছন্দ হয়েছে না, তো ভাবলাম একটু হাজব্যান্ডের খুশিটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, ওনার কোন সমস্ত জিনিসে বেশি মানে ভালো লাগে। আর এগুলো হচ্ছে ট্রাভেলের যে ব্যাগগুলো থাকে সেগুলো। আর এখানে এত রকমের নি গার্ড, মানে হ্যাঁ ওইগুলো থাকে।
আর এখানে এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে তোমরা কাস্টমাইজ করতে পারবে, মানে যেমন ধরো তোমার নাম বলো বা একটা ডিজাইন বলো বা কারোর নাম ওইখানে এই যে ধোনি 7 এরকম লেখা আছে, ওগুলো কিন্তু সুতোর কাজ করা সুন্দর করে। এখানে দেখো দুটো এখানে স্যাম্পল রেখেছে, এরকম তোমরা যেরকম ডিজাইন বলবে সেরকম ডিজাইনের ওইখানে মানে কাস্টমাইজ করে দেবে। আর এখানে কত স্যাম্পল মানে রাখা আছে। আর প্রাইসটাও আমি ওইখানে দেখিয়ে দিয়েছি, তোমরা ওইখানে একটু দেখে নিও। আর যারা ব্যাঙ্গালোরে আছো তারা যদি ডেকাথলনে আসতে চাও এরকম টি শার্টের মধ্যে কাস্টমাইজ করাতে পারো। তো খুবই ভালো লাগছিল, আমি ভাবছিলাম একটা করাবো, নেক্সট টাইম যখন যাব টি শার্ট নিয়ে যাবো বা ওইখান থেকে নিয়েও করতে পারবো। তো এই যে প্রাইসটা একটু দেখিয়ে দিলাম। তো আমাদের শপিং ডান হয়ে গেছে। আর আজকে স্পেশালি হাজব্যান্ডের পছন্দের জায়গায় গেলাম। তো আমারও নিজেরও খুবই ভালো লেগেছে। তো এই যে বাইক এইখানেই মানে পার্ক ফার্ক করা যায়, কোনো অসুবিধা হয় না। তো এখান থেকে এখন বেরিয়ে গিয়ে এখন যাচ্ছে ওই যে ঘরে। উনি আবার মানে অনলাইন থেকে কিছু অর্ডার করেছিল, তার মধ্যে দুটো জিনিস এসছে। তো তার মধ্যে দুটো জিনিসের মধ্যে মানে 3-4টে অর্ডার করেছিল, দুটো জিনিস কি এসছে ওটা ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি ওপেন করে। আমি বললাম হাতে দিতে, আর উনি এখানে নিচে রেখে দিল। এই যে ওপেন করে দেখাচ্ছি, এটা হচ্ছে ইনসোল, যে জুতোর মধ্যে যেগুলো থাকে। এই যে এটা খুবই মানে কমফোর্টেবল আর খুবই নরম, এটা পায়ের মধ্যে মানে কারো যদি কোনো অসুবিধা হয়, ওনার একটু মানে খুবই অসুবিধা হচ্ছিলো, তাই ওই ইনসোল আবার একটা এক্সট্রা অর্ডার করেছে। তো আর একটা এটা হচ্ছে মানে ওনার আন্ডারগার্মেন্টস, তো সেইটা অর্ডার করেছে। আমি সেটা দেখাতে হবে না, খুলে রেখে দাও। তো এরপরে যাব আমরা হচ্ছে রেডি হয়ে এক জায়গায়, তো সেটা। তো এই যে কফি খাচ্ছি এখন, আর এখানে হাজব্যান্ডও কফি খাচ্ছে। তোমারটাও দেখাও, না হলে ভাববে আমি একা একা খাচ্ছি। এই যে, কারণ ওনাকে দেখানো যাবে না। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি আরও রেডি হয়েছি, কারণ আমি এখন যাবো আমরা দুজনে দেওয়ারের ঘরে। আর কি কিনেছি ডেকাথলন থেকে সেটা দেখিয়ে দিয়েছি। প্যান্ট তো তোমাদের তখন পরেই দেখিয়েছি, তাও এখন ভালো করে দেখিয়ে দিয়েছি। এই একটা প্যান্ট, আর একটা হচ্ছে কোথায় গেল এটা, এই একটা প্যান্ট, এই দুটো প্যান্ট। কাপড়গুলো এত সফট আর এত মোটা, স্ট্রেচেবল না, দারুণ প্যান্টগুলো। দামটাও সেরকমই দারুণই। আর এই যে দুটো না এক জোড়া গ্লাভস আমার জন্য। হ্যাঁ, সবাই জানে এটা তোমার জন্য, আমি এটা নিয়ে বাইক চালাবো না। আমার পুরোনোটা তুমি। আর ওই কি জানো নাম, लैंड फैक्ट्री না ফ্যাশন ফ্যাক্টরি, যেখান থেকে উনি বড়া ये ट्राई किया अभी तक না গলি বড়া পাও খেয়েছে, সেখান থেকে এই প্যান্টটা কিনেছি। এটা মাত্র 99 টাকা দিয়ে কিনেছি। এটাও এতটা মোটা না। हाँ ये अच्छा है। এটাও অনেক মোটা, এটা পরেও যোগা জিম সবই করা যাবে। আর मेरे को भी हो जाएगा वो। তো তুমি পরো এটা। আর এই যে আমার বান্ধবী যে 2 বক্স ভর্তি করে গার্বেজ কভার দিয়েছিল, তার মধ্যে থেকে 3টে নিয়ে যাচ্ছি আমার দেওয়ারে ঘরে দেওয়ার জন্য। এই ব্যাগ ওই ব্যাগটার মধ্যে ভরে রাখি, নাহলে আবার যাওয়ার সময় ভুলে যাব। এই ভরে নিয়েছি এটার মধ্যে, এটা নিয়ে চলো যাব কফিটা খেয়ে। কফিটা খাবো। আর ওইখানে গিয়ে বেশি একটা ব্লগ করবো না, তোমরা জানো এখানে আমি দেখাই না বেশি একটা। তো কফিটা খেয়ে তারপরে আবার আজকে ওইখান থেকে আসার সময় একটুখানি ইডলি ব্যাটার নিয়ে আসবো। ঠিক আছে, আমি হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। এই কোথায় গেলে, তোমাকে দেখালাম আর তুমি ওইদিকে চলে গেলে। এদিকে আসো, আমার চশমাটা নিয়ে এসো তো, সাদা চশমাটা, সাদাটা নিয়ে এসো, সাদাটা ওই যে উপরে, হ্যাঁ উপরে। হ্যাঁ, তো এই যে যাচ্ছি, বেরোচ্ছি এখন। চশমা নিতে ভুলে গেছিলাম। এই যে রেডি হয়ে গেছে। আর আজকে চকলেট পপকর্ন সব বাড়ি থেকেই নিয়ে যাচ্ছি, কারণ অলরেডি আনা ছিল। তো চলো একবার বেরোচ্ছি এখন। আবার আসলাম, আমি ফোন নিতে ভুলে গেছে। কেমন মানুষ, নিচে চলে গেছে, গাড়ি বের করেছে বলে ফোন নিবি, আমাকে আবার পাঠালো। চলো চাইয়ে। তো আমরা পৌঁছে গেছি যে দেওয়ার যেখানে থাকে সেই বিল্ডিংয়ে। তো এখন যাচ্ছি ঘরে। আর বাচ্চাদের সঙ্গে একটু দেখা করে দিলাম তোমাদের। আর এখান থেকে ইডলি ব্যাটারটা নিয়ে চলে যাব ঘরে।
তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো ডেকাথলনের স্টোরটা? ওইখানে সমস্ত স্পোর্টসের সমস্ত জিনিস পাওয়া যায়। তো আশা করছি যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। এই যে ইডলি ব্যাটারটা এখান থেকে নিয়ে যাচ্ছি, আগেরবারও এখান থেকে